দেখুন আমার পুকুর ধারে গিমা হয়ে গেছে, নরম নরম গিমা। আমি তুলতে এসেছি, আজকে আবার চলে এসেছি গিমা তুলে নিয়ে যাচ্ছি। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর গিমা হয়েছে পুকুর ধারে, নরম নরম। এই যে দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর গিমা হয়েছে। আমি আজকে গিমা তুলতে এসেছি। সুন্দর সুন্দর গিমা হয়ে গেছে, নরম নরম সুন্দর গিমা। একটু তুলে নিয়ে যাই বাবা। বন্ধুরা দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর গিমা হয়ে গেছে, নরম নরম সবুজ সবুজ, কি সুন্দর দেখেছেন? এই যে দেখুন, এই যে দেখুন দেখুন কি সুন্দর। বন্ধুরা খাবেন তো চলে আসুন গিমা। এই দেখুন সুন্দর সুন্দর গিমা তুলেছি আজকে। চলুন বন্ধুরা, এবার রান্না করা যাক আমার রান্নাঘরে। বন্ধুরা আমার বাগান থেকে নরম বেগুনটা তুলে নিচ্ছি, গিমা দিয়ে রান্না করব। বন্ধুরা সবাই ভালো আছেন তো? এবার আমি আমার রান্নাঘরে চলে এসেছি। এবারে গিমা খাবেন তো চলে আসুন বন্ধুরা সবাই মিলে। এবারে আমি গিমাটাকে এইভাবে কেটে নিচ্ছি, বেগুনটা কেটে নেবো, আলুটা কেটে নেবো, কেটে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা এবারে কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি সরষেটা বেটে নিচ্ছি। সরষেটা বেটে ভালোভাবে বেটে নিই। এবারে সরষেটা বাটা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী করে গিমার তরকারি হয়। বেগুন আলু গিমা একসঙ্গে সব মাখিয়ে দিলাম, জল দিয়ে সব মাখিয়ে দিয়েছি, মশলা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু কাঁচা সরষের তেল বেশি করে দিয়ে দিলে ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নেবেন। বেগুন, আলু, কাঁচা লঙ্কা আর গিমা একসঙ্গে মাখিয়ে, মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে সরষে বাটা, লঙ্কের বাটা, হলুদের গুঁড়ো, নুন, তেল দিয়ে মাখিয়ে ওটাকে উনুনে বসিয়ে দিবেন বাটি। এই মাখানো হয়ে গেছে, আমি উনুনে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি, এবারে চাপাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেলে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, উনুনে বসিয়ে দিয়েছিলাম, অনেকটা জল দিয়েছিলাম, মরে গেছে। আপনাদেরকে দেখাবার জন্য নামিয়েছি। আর একটু জলটা ভালোভাবে মেরে নিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। বসিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন আবার বসিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, ঘর 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 করে ফুটে যাচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা কেমন ফুটছে, আপনারা দেখতে থাকুন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন কিমা বাটি চচ্চড়ি কেমন রান্না করি। এবার তুলে বন্ধুরা দেখুন, এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কিমা সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর স্যানটা বেরিয়েছে, দেখেছেন? আপনারা এইভাবে খাবেন, ভালো লাগবে। এইভাবে কিমাটাকে রান্না করবেন, পুষ্টি বজায় থাকবে। আর বেশি তেলে যদি ভেজে রান্না করেন সেটা ভালো লাগবে না। আর ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। চলুন বন্ধুরা।